এসএসসি 2025 ব্যাচ তোমাদের জন্য এখনকার এই ভিডিওতে আমরা দেখাবো 2 নম্বর প্রশ্নে কিভাবে তোমরা উত্তর করবা। ব্যক্তিগত পত্র অথবা আবেদনপত্র, তোমাদের দুইটাই টেমপ্লেট দেখিয়ে দিব। মাত্র একটা আবেদনপত্র বা ব্যক্তিগত পত্র দেখে গেলে সবগুলো যে কোনো আবেদনপত্র বা ব্যক্তিগত পত্র আসুক তোমরা কি করতে পারবা, তোমরা কিন্তু লিখতে পারবা। জাস্ট এই টেমপ্লেটটা তোমরা একটু দেখে যাও, এটা দেখলেই কিন্তু তোমরা যে কোনো আবেদনপত্র বা ব্যক্তিগত পত্র আসুক লিখতে পারবা। আর এই 2 নম্বর প্রশ্নে কত মার্ক থাকে? তোমাদের কিন্তু মার্ক থাকে 10-10-এর মধ্যে মিনিমাম কিন্তু 7 থেকে 8 মার্ক তোমরা পেয়ে যাবা। আগের ভিডিওতে কিন্তু 1 নম্বর প্রশ্ন অনুচ্ছেদ রচনা কিভাবে তোমরা লিখবা, কিভাবে লিখলে 7-এ 10-এ সর্বনিম্ন 7 মার্ক পাবা, এই ভিডিও কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। তোমার এই ভিডিওর লিঙ্ক এই ডেসক্রিপশন এবং আই বাটনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। তো ব্যক্তিগত পত্র বা আবেদনপত্রে তোমরা কিভাবে 10-এ 7 থেকে 8 মার্ক তুলবা, এইটাই এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমরা দেখে নিই ব্যক্তিগত পত্র। এই ব্যক্তিগত পত্রটা কিভাবে লিখতে হয়। এখানে দেখো একটা ব্যক্তিগত পত্রের টেমপ্লেট দেওয়া আছে। সবগুলো ব্যক্তিগত পত্র কিন্তু এই নিয়ম অনুসারেই লিখতে হবে। তো প্রথমে তোমরা খেয়াল করো, উপরের দিকে একটা মঙ্গলসূচক বাক্য দিবা। যেমন এখানে দেওয়া হয়েছে কি বিসমিল্লাহির রহমানির রাহিম, অথবা তোমরা দিতে পারো আল্লাহ সহায় বা আল্লাহ মহান, এ ধরনের একটা কথা তোমরা এখানে দিয়ে দিবা। দেওয়ার পরে তোমরা এই মঙ্গলসূচক বাক্যের নিচে একদম তোমাদের যে খাতাটা থাকবে, তোমাদের খাতার এই উপরের দিকে এইখানে তোমরা দিবা মঙ্গলসূচক বাক্য, আর নিচে এই যে খাতার এই মঙ্গলসূচক বাক্যের নিচে খাতার উপরের দিকে ডান পাশে এই জায়গাটাতে তোমরা কি করবা, দেখো এই জায়গাতে তোমরা পত্র লেখকের ঠিকানা ও তারিখ এখানে দিয়ে দিবা। যে লিখছে, তুমি লিখছো তোমার ঠিকানা এবং তারিখ, এখানে প্রথমে তারিখ এরপরে তোমার ঠিকানা। ঠিকানা বলতে তোমার শুধুমাত্র যে থানা এবং জেলা, এই দুইটা দিলেই হবে। এরপরে আসো বাম পাশে। এরপরে বাম পাশে হবে কি সম্ভাষণ। যেমন এখানে ধরো যদি তোমার বড় ভাইয়ের কাছে লেখো তাহলে এখানে প্রিয় ভাই লিখতে পারো, বা যদি তোমার বন্ধুর কাছে লেখো তাহলে প্রিয় বন্ধু লিখতে পারো। এরপরে এখানে এই বাক্যটা দিয়ে শুরু করবা, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিও। এরপরে এখানে সে কেমন আছে, বা তুমি তার পত্র পেয়েছিলে, একটু উত্তর দিতে দেরি হয়ে গেল, এমন কিছু কথা লিখবা। এরপরে তার বাবা মা কেমন আছে, তার পরিবারের সবাই কেমন আছে, এ ধরনের কোনো কিছু কথা জিজ্ঞেস করবা। এরপরে আসো, এর পরের অংশ হচ্ছে পত্রের বিষয় বা মূল বক্তব্য। মূল বক্তব্য এইখানে তোমাকে পরীক্ষার প্রশ্নে দেখবা যে কোনো একটা বিষয় পত্র লিখতে বলবে, তো তোমরা ওই বিষয়টা সম্পর্কে এই মূল বক্তব্য অংশে লিখবা। লেখার পরে পত্র লেখা শেষ হলে এখানে এই যে শেষের যে লাইনটা, এই লাইনটা কিন্তু সবগুলো পত্রে একই রকম। তো এই লাইনটাও তোমরা একটু মুখস্থ রাখবা। যেমন আমি অবশ্যই তোমার সান্নিধ্য কামনা করি, আজ আর নয়, তোমার বাবা মাকে সালাম জানাবে, ছোটদের প্রতি রইল অজস্র আদর, ইতি। এই যে ইতিটা হবে হচ্ছে তোমার বাম পাশে, এই পাশে ইতিটা হওয়ার পরে এখানে একদম ডান পাশে পত্র মূল বক্তব্যের নিচে ডান দিকে প্রেরকের স্বাক্ষর, তুমি লিখছো, তোমার স্বাক্ষরটা এখানে দিয়ে দিবা। স্বাক্ষরটা দেওয়ার পরে তোমরা কি করবা, নিচে হবে একটা খাম বা ডাক টিকিট। ডাক টিকিটে বাম পাশের অংশে হবে হচ্ছে প্রেরক, যে লিখছে, তুমি লিখছো তোমার ঠিকানা, নাম এবং ঠিকানা হবে বাম পাশে, এবং ডান পাশে হবে হচ্ছে যার কাছে লিখছো। যদি বড় ভাইয়ের কাছে লেখো তাহলে বড় ভাই, আর যদি বন্ধুর কাছে লেখো তাহলে বন্ধুর ঠিকানা, নাম এবং ঠিকানা। তো চলো আমরা এখন দেখলাম আমরা টেমপ্লেট। এখন আমরা একটা আবেদনপত্র দেখব। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ আবেদনপত্র দেখব যেটা বারবারই পরীক্ষায় আসে। আবেদনপত্র কিন্তু তোমাদের কালকে সাজেশন দিয়ে দিয়েছি, কালকের ভিডিওটা দেখে নিও। সম্প্রতি পঠিত একটি বই সম্পর্কে অভিমত জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি পত্র লেখো। দেখো, যদিও এরা এখানে
মঙ্গলসূচক বাক্যটি দিতে ভুলে গেছে, তুমি কিন্তু ভুলে যাবে না, কারণ এই মঙ্গলসূচক বাক্যের জন্য কিন্তু 1 মার্ক দেওয়া হয়। মঙ্গলসূচক বাক্যের জন্য 1 মার্ক, এই পাশে এই যে তারিখ এবং ঠিকানা লেখার জন্য আরও 1 মার্ক। এগুলো মিস করা মানে একটা করে মার্ক কাটা যাবে। অবশ্যই এখানে তোমরা একটু একটা মঙ্গলসূচক বাক্য লিখবা। এরপরে দেখো বন্ধুর কাছে লিখেছে, যার কারণে প্রিয় সাকিব লিখে যে শুভেচ্ছা সূচক যে কথাগুলো লিখেছে, একরাশ শুভেচ্ছা নিও, আশা করি ভালোই আছো। এখনকার ছুটির দিনগুলো কিভাবে কাটাচ্ছি তা জানতে চেয়েছো। পরীক্ষা তো শেষ, তাই বেশ ফুরফুরে মেজাজে গল্প উপন্যাস বই পড়ে কাটাচ্ছি। আচ্ছা, এই যে দেখো ডান পাশে কিন্তু তারিখ এবং যে লিখছে তার যে ঠিকানাটা সেটা কিন্তু লিখে দিয়েছে। এখানে শুধু জেলা বা বিভাগটা লিখে দিয়েছে, তুমিও কিন্তু চাইলে এটা দিয়ে লিখতে পারো, অথবা তোমার উপজেলা বা থানা কমা দিয়ে থানার নামটা লিখে কমা দিয়ে জেলার নামটা লিখতে পারো। আচ্ছা, এই পর্যন্ত আসার পরে এই পর্যন্ত কিন্তু সব কিছু সেম, তোমাদের কোনো কিছু পরিবর্তন করতে হবে না। শুধু এই যে নিচের অংশটুকু দেখো, এই যে নিচের এই লাইন থেকে তোমাদের এই যে এই পর্যন্ত, একটু নিচের দিকে যদি দেখো, যে এই যে বঙ্কিমচন্দ্র এই অংশ থেকে একদম পড়বে এই পর্যন্ত তোমার যে বিষয় জানতে চেয়েছে। দেখো, সম্প্রতি পঠিত একটি বই সম্পর্কে অভিমত জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র। সম্প্রতি তুমি ধরো একটা বই পড়েছো, সেই বইটি কার, সেই বইটির লেখকের নাম কি এবং বইটির নাম কি, এবং সেই বইটির মধ্যে তুমি পড়ার পরে কি কি মজার জিনিস পেয়েছো বা সেই বইটি থেকে তুমি কি কি শিখতে পেরেছো, এই ধরনের কথাগুলো এখানে উল্লেখ করে দিবা। এরপরে এই যে আবার দেখো, এই যে শেষের অংশটুকু, বড়দের আমার সালাম আর ছোটদের স্নেহ দিও, তোমার সময় কিভাবে কাটছে লিখে জানিও। এই যে বিদায় নেওয়ার একটা বিষয়, এই বিষয়টা কিন্তু সব আবেদনপত্রে সব ব্যক্তিগত পত্রে সেম থাকবে। এই অংশটুকু এবং এই যে উপরের এই লাইনটুকু, এটুকু তোমরা মুখস্থ করে নিতে পারো। শেষে দেখো এই যে শুভকামনায় বা ইতি লিখে তোমার নামটা লিখে দিতে পারো। এরপরে নিচে হবে হচ্ছে আমাদের সেই ডাক টিকিট বা স্ট্যাম্প। এই স্ট্যাম্পেও তো তোমরা লিখতে পারবে অবশ্যই, বাম পাশে তোমার নাম এবং ঠিকানা এবং ডান পাশে তুমি যার কাছে লিখছো তার নাম এবং ঠিকানা।